সোহেল, সোহেল, কাজ রাখো, তুমি এদিকে আহো। তোমার ছোট ভাই শহর থেকে বিয়া কইরা বউ নিয়ে আইছে। মাহফুজ, তুই কিন্তু বিয়া কইরা জিতছস। হ মা, আমি যা করছি চিন্তা। ভাইজান, তুই বিয়ে করছিস একটা বার, এই ভাইটার কথা মনে হয় নাই? এই ভাইটারে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিসনি? মাহফুজ, কি ব্যাপার? তোমার পরিবারের সবার কি জামা কাপড়ের সেম অবস্থা? তারও জামা কাপড়ের অবস্থা দেখছো, পুরো নোংরা। আর তোমার ভাই তো কৃষি কাজ করে। বিয়ের আগে একটা বারও তুমি আমাকে কেন বললে না যে তোমার ভাই একজন কৃষক? এই বেদব মেয়ে, তুমি বাড়িতে আসছো বলে তোমার সামনে আমাদের জামা কাপড় নতুন নতুন করে আসতে হবে? হ্যাঁ, তুমি কে? কোথায় গেলার সাহেব তুমি? তুমি একটা গরিবের ভাইরে বিয়ে করছো, সে কথা তুমি জানো না? তোমার সামনে আমি সিরা জামা কাপড় পরে আছে বলে তুমি আমাকে অপমান করতেছো? ভাইজান, তুমি আমার নতুন বউয়ের সাথে এইভাবে কথা বলতে পারো না, এই অধিকার তোমার নাই। এই বেদব, আপনার সাহস তো কম না? আমার সামনে আমার স্বামীকে থাপ্পড় মেরেছেন। আপনি শুধুমাত্র ওর বড় ভাই, না হলে হাত আমারও ছিল। ভাবি, 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 ভাবি একটু শোনা যাও তো, আসো, কি হইছে? কথা আছে। আরে কি হইছে, কইবা তো? শোনো, তোমার সাথে একটা কথা আছে। কি কথা কবি তো আমারে? কবে থেকে ভাবির কাছে কিছু কইতে যায় আবার লজ্জা পাওয়া শুরু করলি? ভাবি, ওই আমাদের কলেজ থেকে সব বন্ধুরা মিলে পিকনিকে যাইতেছে। এখন তোমার যে কেমনে কই কথাটা। তা আমার কি করতে হইব সেটা কো, এত বায়না ধরিস না। 1000 টাকা করে চাঁদা ধরছে, আমি টাকা পাবো কই? এজন্য আমি না কইরা দিছি যে আমি পিকনিকে যাবো না। কেন না করবি কেন? তোর ভাবি আছে না? তোর ভাবি কি মইরা গেছে? তোর ভাই অফিসের বেতন পায়া ঘরের বাজার সদাই করছে, করার পর টাকা পয়সা শেষ হয়ে গেছিল। ওই যে মাঠের কিছু সবজি বেচা ঘর বাড়ার লেগা আমারে 1000 টাকা দিছিল। এই টাকাটাই তুই নিয়ে যা, পরে তোর ভাই যেমনি হোক জোগাড় করে নিবনি। ভাবি, তুমি যে 1000 টাকা দিয়ে দিতেছো, তারপর যদি ভাইজান আবার তোমার বকাঝকা করে তাইলে? তোর ভাইজান কি বকাঝকা করার মতো মানুষ? তুই জানোস না? তোর ভাইরে কি নতুন চিনোস? তোর ভাই শুনলে আরো খুশি হইব যে আমি তোরে 1000 টাকা দিয়া দিছি। একটু জোগাড় করতে কষ্ট হইব, কিন্তু ঘর ভাড়া তো দিতে হইব। ঘর ভাড়া তো প্রায় 3000 টাকার মতো। সমস্যা নেই, ওটা যেমনি হোক তোর ভাই জোগাড় করবো না। ভাবি, তুমি যে আমার মায়ের মতো এত স্নেহ করো, আ- আমার তো আরো অনেক বন্ধু বান্ধব আছে, কারো ভাবি কিন্তু তাদের সাথে এরকম তাহলে এত আদর যত্ন স্নেহ করে না। সবার ভাবি নাকি সবার সাথে শুধু হিংসা করে, আর তুমি আমারে কত আদর যত্ন করো, আমার লক্ষ্মী ভাবি। হইছে হইছে, অনেক পাকনামি করছো, এখন যা, দেরি হয়ে যাব। তোমার মতন ভাবি যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আচ্ছা হইছে, যা। কি একটা অবস্থা, এত বড় হইছে এখনো পোলা পাইনের মতো করে, বড় আর হইল না। সোহেল ভাই, হ্যাঁ শুনলাম মাহফুজ ভাই নাকি ভার্সিটিতে পাঠাইছেন। হরে ভাই, অনেক কষ্ট করে ভাইটারে ভার্সিটিতে পাঠাইছি। আমার ভাইটার লাগে দোয়া করিস। কই গেছে, ঢাকাই নাকি? হ্যাঁ, ঢাকাতে গেছে। ভাই, এই যুগে আইসা ভাইয়ের জন্য কেউ এত করে? আপনার এই ভাইটার পিছনে যেন এত টাকা পয়সা নষ্ট করতেছেন, আপনার একটা ভবিষ্যৎ আছে না? আমি আমার ভাইয়ের পিছনে টাকা পয়সা নষ্ট করতেছি মানে? কি বলতেছিস তুই এসব? আরে আমার ভাই তো আমার কলিজা। আমার ভাইটাকে সাহেব বানানোর জন্য আমি আমার ভাইটার পিছনে খাটতাছি। আমি ওভাবে বলি নাই, বলতে চাইতাছি আপনার ভাইটারা যেন এত টাকা পয়সা নষ্ট করতেছেন, দেখেন এই ভাই আপনার একদিন অবাধ্য হয়ে যাইব। শোন, খবরদার কোনো কথা কু কথা আমার সামনে বলবি না। অবাধ্য হইব মানে? আরে আমার ভাই আমার কলিজা, আমি তার কলিজা। অবাধ্য হইব মানে? কত দেখলাম ভাই এরকম। হইছে, চুপ থাক তুই। কত দেখছিস না? আমার ভাইরেও দেখিস। যা তুই এনতে যা, তোর সাথে কথা নাই, যা। সব কথা কু কথা নিয়ে মানুষের মুখে মুখে নিয়ে রাখে। কি রে ভাই, কি হয়েছে তোর? জ্বর আইছে? শরীর খারাপ? না ভাবি। তাহলে মনটা খারাপ করে বয়ে আসছিস কেন? ভাবি, গরিবের ঘরে জন্ম হইছে, মন তো খারাপ থাকবই। কেন তুই এমন কথা কইতাছিস কেন ভাই? কি করবো ভাবি কও?
কলেজ থেকে নোটিশ দিছে 10,000 টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবো। আর যদি 1 সপ্তাহের মধ্যে 10,000 টাকা দিতে না পারি, ফর্ম ফিল আপ না হয়, তাইলে আমি পরীক্ষাটা দিতে পারবো না। তুই এটা নিয়ে এত চিন্তা করতাছস? তোর ভাই ভাবি কি মইরা গেছে? মরে নাই তো। তোর ভাই ভাবি যতদিন আছে ততদিন তোর কোনো চিন্তা নাই। দরকার হয় মাথার ঘাম পায়ে ফেললা, তারপরে তোর টাকা ব্যবস্থা করব। ভাবি, আমি জানি, আমি সবই জানি। সেই ছোট থেকে আজ পর্যন্ত আমার যা কিছু লাগতেছে সব তো তোমরাই দিতেছো। এই 10,000 টাকাও তোমরা দিতে পারবা। কিন্তু জানো ভাবি, আমার বিবেক আমারে নাড়া দেয়। ভাইজান কেরানির চাকরি করে অল্প কিছু টাকা বেতন পায়, আমার জন্য তোমরা তোমাকে সংসারটাও গুছাইতে পারো না। কেরানির চাকরির পাশাপাশি আমার পড়ালেখার খরচ চালানোর জন্য ভাই কৃষি কাজ করে। ভাবি, আমার না খুব কষ্ট লাগে, মনে চায় মাঝে মধ্যে লেখাপড়া বাদ দিয়ে দিই, বাদ দিয়া ভাইয়ের সাথে কাজে যাই। না ভাই, এগুলো কোয়া যাব না। তোর ভাইয়ের আমার তোরে নিয়ে যে অনেক স্বপ্ন। তোর অনেক পড়াশোনা করামো, অনেক বড় হইতে হইব, শহরে যাইয়া তুই অনেক বড় ভার্সিটিতে পড়াশোনা করবি। এগুলা কইলে হইব? তুই এগুলা নিয়ে একদম চিন্তা করিস না। তোর ফর্ম ফিল আপের ব্যবস্থা আমি করব। জানি ভাবি তুমি করবা, কিন্তু একটা কথা কি জানো ভাবি, আমার মতন গরিব মানুষের লেগা ভার্সিটির স্বপ্ন দেখাটা সত্যি না। কারণ আমরা গরিব মানুষ, আমাগো খেতে খামারি মানায়, ভার্সিটিতে না। হইছে, অনেক কথা কইছস। তোর এত কথা শুনতে আমার ভাল লাগতাছে না। দেখ, তুই তো আমার সন্তানের মতো। তোরে নিয়ে আমার আমার অন্তত অনেক বড় স্বপ্ন। এখন এইসব বাদ দে, অনেক হইছে। তোর এগুলা নিয়ে একদম চিন্তা করতে হইব না। তোর ভাবি সব কিছু ব্যবস্থা করব। চল, তোর লেগে টেবিলে খাওন দিছি, খাবি? আয় আয়, খালি মন খারাপ করা থাকে। কাকা, বাবু কাকা, বাবু কাকা কি বাড়িতে আছেন? কিনা কাকা আমি। সোহেল কি হয়েছে? কাকা ওই একটু দরকারে আসছিলাম আর কি। কি দরকার? মাহফুজের পড়াশোনা করার জন্য অনেক টাকা পয়সা লাগে। একা মানুষ 2টা কাজ করেও টাকা পয়সা জোগাড় করতে পারে না, অনেক সময় হিমশিম খেয়ে যাই। মাহফুজের পড়াশোনার জন্য অনেক টাকা পয়সা লাগে। 10,000 টাকা লাগে মাহফুজের ফর্ম ফিল আপ করতে। ওই টাকাটা আমার কাছে নাই। আমি একটু আশা ভরসা নিয়ে আসছি যে কাকার কাছে গেলে পাবো। তোর কি মাথা খারাপ? 10,000 টাকা তুই কামলা দিয়ে বেড়াস, তোর বাইরে কামলা দিতে ক। এই যে ধানের সিজন, ধান কাটতে কোকা অনেক টাকা হবে রে। আমার কাছে 10,000 টাকা নেবে গেছিস, আমার কাছে 1 টাকাও নাই। যা তাতে যা, তাতে যা। কাকা আছে তো, আমি সপ্তাহখানের মধ্যে আপনারা দিয়ে দেবো। এই তুই যাবি? আমার কাছে 1 টাকাও নাই, আমি 1 টাকাও দিতে পারবো না। তাতে যা, যা তোর বাইরে কামলা দিতে কবে যা। না কাকা, আমার ভাইরে যদি আমি কামলা দিতে কইতাম তাহলে অনেক আগেই বলতাম, এত কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসতাম না। আমার ভাইয়ের ফর্ম ফিল আপ করতে হবে, ওর টাকাটা ভীষণ দরকার। কাকা না করেন না। গরিব মানুষ, দরকার ডাকিলে হাবার সেখানে। আমার কাছে 1 টাকাও নাই, খবরদার আমার কাছে আর আসবি না। যা কইলাম তাই করগা, না। কি হইছে? কইতে গেলা? আর টাকার ব্যবস্থা হইছে? হ্যাঁ, টাকার ব্যবস্থা আমি করছি। এই শরীরটা একটু দুর্বল তো, খুব মাথা ব্যথা করতেছে। কেন তোমার মাথা ঘুরাইতেছে কেন? আগে টাকাটা ধরো। তোমার কাছে তো কোনোদিন মিথ্যে কথা বলি নেই, আজও মিথ্যে কথা বলবো না। এই টাকার জন্য অনেক জায়গায় গেছি, অনেক লোকের হাতে পায়ে ধরছি। ওই চাচার কাছে গেছি, খালুর কাছে গেছি, কেউ আমার টাকাটা দেয় নাই। উপায় না পায়া আমি আমার নিজের শরীরে রক্ত বিক্রি করছি। কি কি কইতাছো তুমি? তোমার শরীরে রক্ত বিক্রি করছো মানে? তুমি কত কষ্ট করো, চাকরি করো, মাঠে ঘাটে কাজ করো, তুমি তোমার শরীরে রক্ত বিক্রি করে দিছো? তুমি তো দুর্বল হয়ে যাবা। তুমি আমারে কইতা আমি রক্ত বিক্রি করতাম? না, ভাইয়ের জন্য একটু কষ্ট করছি। আমার ভাইয়ের যখন চাকরি হইব তখন সব দুঃখ কষ্ট আমরা ভুলে যাব। আমার ভাই আমাদেরকে দেখো, মানে কত আদরে বসায় বসায় আমাদেরকে খাওয়াইবো। আব্বা যখন মরে যায়
তখন আব্বা আমার একটা কথা বলছিল, যাব্বারে আমি তো চলে যেতেছি, তোর এই ছোট ভাইরে তোর উপরে রেখে গেলাম, তুই তারে কোনোদিন কষ্ট দিস না, পরে মানুষের মতো মানুষ বানাইস, বড় একটা সাহেব বানাইস। আব্বার সেই কথাগুলো মনে হইলে আমার বুকের মধ্যে ধাপ করে ওঠে। আমি মনে হয় যে আমার আব্বার কথা পালন করতে পারতেছি না। যাই হোক, ঘরে চলো। ভালো করছো, অন্তত আমার ভাইটার ফর্ম ফিল আপ তো করতে পারবো। আচ্ছা, তুমি তাড়াতাড়ি ঘরে যাও, আমি তোমার লেগে এক গ্লাস দুধ আর হচ্ছে ডিম নিয়ে আইতাছি। যাও যাও। ভাবি ভাবি কি আরে হয়েছে আমার বলবা তো, এত তাড়াহুড়া করতেছো কেন? এই নে টাকা, 10,000 টাকা, যা যায়া ফর্ম ফিল আপ করে এখন। ভাবি এই 10,000 টাকা, 10,000 টাকা কই পাইলা ভাবি? পাইছি, যে কোনো একভাবে ব্যবস্থা করছে, এটা তোর জানতে হবে না, তুই আগে যা। না ভাবি, আমার আগে শুনতে হইব এই 10,000 টাকা তুমি কই পাইছো। আর যদি তুমি না বলো তাইলে আমি ফর্ম ফিল আপ করবো না। টাকা কই পাইছি এটা তুই শুনতে চাস? তোর বড় ভাই বাবু চাচার কাছে গেছিল তোর এই 10,000 টাকার জন্য, সুদে চাইছে, তাও দেয় নেই। তার হাতে পায়ে ধরে কত অনুরোধ করলো, দিল না, তারে তাড়ায়া দিছে। হামগো আত্মীয় স্বজন কাউরে বাদ রাখে নাই, সবার কাছে টাকা চাইছে, কেউ টাকা দেয়নি। থাকো কাছে নাকি টাকা নাই, অপমান কইরা তাড়ায়া দিছে। তারপরে না পাইরা কি করার, তো টাকা তো আমগো দিতেই হইব, কারণ তোরে তো অনেক বড় হইতে হইব পড়াশোনা কইরা। তাই তোর ভাই যায়া তার গায়ের রক্ত বেচা 10,000 টাকা নিয়ে আইছে। তোর ভাইয়ের গায়ে তো ও নেগেটিভ রক্ত, এই রক্তের তো অনেক দাম, তাই রক্ত বেচা তোর লে টাকা নিয়ে আইছে। যাই হোক, শুনছস তো, বায়না ছিল তোর, শুনতে হইব আমরা টাকা কই থেকে পাইছি। ভাবি ভাইজান এটা কি করলো? আমি যদি পরীক্ষা না দিতে পারতাম তাইলে না দিতাম, কিন্তু ভাই কেন নিজের শরীরে রক্ত বিক্রি করলো? তুই কি কইতাছ সেগুলা? তুই পরীক্ষা না দিলে বড় ক্লাসে উঠবি কেমনে? তোর তো অনেক বড় ক্লাসে উঠতে হইব, অনেক বড় হইতে হইব। ভাবি এই টাকা আমি নিতে পারবো না, তুমি এই টাকা ভাইজানরে দিয়ে দিও। আমি ভাইজানের রক্ত বিক্রি করা টাকা দিয়ে পরীক্ষার হলে বসতে পারবো না ভাবি। তুই চুপ থাক, হইছে অনেক, এত কথা বাদ দিয়ে এখন যা ফর্ম ফিল আপটা কর, যা। তোর লাগেই তো আমগো সব কিছু। তোমাকে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি যদি আমার গায়ের চামড়া দিয়া তোমার আর ভাইজানরে জুতা বানায় দেই, তবে তোমাকে এই ঋণ আমি শোধ করতে পারবো না। তুই তো আমগো সব কিছু। শোন, লেখাপড়া শিক্ষা যখন অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি, ভালো চাকরি করবি যখন, তখন তো তুই অনেক টাকা পয়সা কামাবি, তখন তো আমরা সুখে থাকবো। এখন না হয় একটু কষ্টই করলাম, যা, এখন দেরি হয়ে যাইতাছে, যা তো। ভাইজান কই গেছিলা? ওই একটু খেতে গেছিলাম রে, ক্ষেতের কাজটা শেষ না করলে তো হয় না, এজন্য শেষ করে আসলাম। ভাইজান তোমার তো শরীরটা অসুস্থ, মাত্র গতকালকে শরীর থেকে রক্ত বিক্রি করছো। ভাইজান কেন কাজ করতে গেছো, আর কেনই বা শরীরের রক্তটা বিক্রি করতে গেলা? বাইরে, তুই আমার কাছে অনেক কিছু, তোর স্বপ্ন পূরণে যত কষ্ট যত পরিশ্রম আছে আমি করে যাব, আমার কোনো অসুবিধা নেই। আমি তো কাজ করতে পারতেছি, আমি যদি ঘরে শুয়ে বসে থাকি আরো দুর্বল হয়ে যাব। যত কিছু কও ভাইজান, তোমার এই শরীর নিয়ে এখন কাজ করাটা উচিত না। তোমার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন, তোমার এখন ফল খাওয়া প্রয়োজন। অসুবিধা নেই, আমি খায় নেব, আমি ভাত খেলে আমি শরীরে শক্তি পাবো। তুই এখন কই যেতেছিস? আমি একটু বাজারে যাইতেছি ভাইজান। বাজারে যেতেছিস, কোনো দরকার আছে? হ, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজটা শেষ করা। আর শোন, ঠিক মতো নিজের দিকে একটু খেয়াল রাখবি, আর পড়াশোনা কিন্তু ঠিকঠাক মতো করে যাবি। টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না ভাই, যতদিন কষ্ট করতে হয় তোর জন্য আমি করে যাব। ঠিক আছে ভাইজান, তুমি বাড়িতে গিয়া বিশ্রাম করো, আমি একটু বাজার থেকে আসতেছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসিস, দেরি করিস না।
পৌঁছায় কিন্তু আমার ফোন দিস। হ্যাঁ ভাইজান, আমি পৌঁছায় সাথে সাথে তোমার ফোন দিব। ভাইজান, সামনে অনেক রোদ, তোমার শরীরটা বেশি ভালো না, তুমি বাড়িতে চলে যাও, আমি একা যাইতে পারবো। আরে বোকা, তুই কলেজ থেকে ইউনিভার্সিটিতে উঠছিস, তোর আগায় দিতেছি, আমার খুব ভালো লাগতেছে। তুই তো শুধু আমার ভাই না, তুই হচ্ছিস আমার কলিজা। তুই চলে যাবি, আমার কষ্ট লাগতেছে না? আমি তোর একটু সামনে আগা দিয়ে আসি, আগা দিলে তো আমার ভালো লাগবো। ভাইজান, আমারও তো ভাল লাগতেছে না, তো কি করবো, ভার্সিটিতে তো যাওয়া লাগবো, পড়াশোনা করা লাগবো। আপনি আর ভাবি আমার জন্য যা কিছু করলেন, তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমি যদি আমার গায়ের চামড়া কাইটা জুতা বানায় দিই, তো আপনাকে এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুই এভাবে কথা বলতেছিস কেন? আরে তুই তো আমার ভাই না, তুই হচ্ছিস আমার কলিজা। আর আমি আমার ভাইয়ের জন্য এতটুকু করবো না তো কার জন্য করব? তোর এই সমস্ত কথা বলার দরকার নাই। আমি চাই তুই মানুষের মতো মানুষ হ, তুই একটা বড় সাহেব হ। তুই সাহেব হলে তো আমার শান্তি। আমি এই যে কষ্টগুলো করতেছি, আমার এই কষ্টগুলো আর থাকবে না রে ভাই। ভাইজান, আমার জন্য দোয়া করেন, আমি ভার্সিটিতে গিয়া যেন ভালো মতো পইরা আপনাকে মুখ উজ্জ্বল করতে পারি, আমি যেন মানুষের মতো মানুষ হইতে পারি। ভাইজান, আপনি বাসায় চলে যান, আমি একা যাইতে পারবো। তুমি থাকো ভাইজান, আমি যাই। টার্মিনাল পর্যন্ত আমি যাবো না? না, তোমার যাইতে হবে না। ঠিক আছে, সাবধানে যাইস। আর পোষায় কিন্তু আমার ফোন দিবি। আর গাড়িতে কারো অপরিচিত কোনো লোকজন কোনো কিছু দিলে কোনো কিছু খাবি না কিন্তু। ফোন দিস কিন্তু, হ্যাঁ? ঠিক আছে ভাইজান। আল্লাহ, আমার ভাইটারা তুমি মানুষের মতো মানুষ বানায় দিও। এত কষ্ট এত পরিশ্রম ওর জন্য করতেছি, আমার এই কষ্ট পরিশ্রম যেন সফল হয় আল্লাহ, সফল হয়। মা, 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 মা। মাহফুজ, এই মাইয়া কে? এই এই চাকরানির বাচ্চা তোমাকে নাম ধরে কেন ডাকতেছে? ওর এত বড় সাহস, সামান্য এবারে চাকরানি হয়ে তোমাকে নাম ধরে ডাকবে? মেঘলা, একটু চুপ করো। উনি আমার বাড়ির চাকরানি না, উনি হচ্ছে আমার বড় ভাইয়ের ওয়াইফ, আমার ভাবি। কি রে মাহফুজ, এই মাইয়া কাটা? আম্মা, তোমাদেরকে জানানো হয় নাই, তোমাদের না জানায় আমি বিয়ে করে ফেলছি, এটা তোমাদের বৌমা। থাক থাক, এইটা তুই কি করলি বাজান? আমার ঘরে কিছু না জানে বিয়ে করে ফেলাইলি। মা, সব সময় সিচুয়েশন জানানোর থাকে না, আমি তোমাদেরকে সব কিছুই বলবো, কিন্তু না জানায় বিয়ে করে ফেলাইছি, এটা তোমাদের বৌমা, এটাই সত্য কথা। ঠিক আছে ঠিক আছে, বিয়া করছস ভালো করছস, বিয়া তো করতেই হইতো। বৌমাটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। আচ্ছা যাক, কার মাইয়া, কই থেকে বিয়া করে লই এলি? ওর বাপ কি করে? মা, সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবো? নতুন বউ নিয়ে আসছি, ঘরে যাইনি এখনো, ঘরে চলো, ঘরে গিয়ে সব বলতেছি। আচ্ছা ঠিক আছে, চল চল বাজান, ঘরে চল। বৌমা আসো আসো। এটা এটা কি হইলো? মাহফুজ নাম করে কিছু না জানাই বিয়ে করে নিল? না, এটা সোহেলরে জানাইতে হইব, মাঠে যাই। সোহেল, সোহেল, কাজ রাখো, তুমি এদিকে আহো। তোমার ছোট ভাই শহর থেকে বিয়া কইরা বউ নিয়ে আইছে। এই, তোমার কি মাথা ঠিক আছে? মাহফুজ গেছে শহরে পড়াশোনা করার জন্য, বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসে মানে? আমি যা কইতাছি সত্যি কইতাছি। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি বাড়ি চলো, বাড়ি যায় দেখতে পারবা একটা বড় লোকের মাইয়ারে বিয়া কইরা মাহফুজ বাড়িতে নিয়ে আইছে। এই, তুমি আমার ভাইয়ের নামে আবল তাবল কথা কয় না তো। মাহফুজের সাথে আমার 15 দিন আগে কথা হয়েছে, ও যদি বিয়ে শাদী করতো আমার কি জানাইতো না? যাও, আমার কাম আছে, তোমার এই মশকরা শোনার সময় আমার নাই, যাও। আমার কথা তোমার বিশ্বাস হইতাছে না তো? আমি কি তোমার লগে কখনো মস্কারা করছি? তুমি বাড়ি চলো, বাড়ি গেলেই তুমি দেখতে পারবা। তুমি কি সত্যি কইতেছো যে মাহফুজ বিয়ে করে নিয়েছে? হ, তুমি কাজ রাখো, চলো। দেখি চলো তো, চলো আমার সাথে দেখি। চলো।
যাও। বৌমা, তোমার বাপ মনে হয় অনেক বড় লোক না? তুমি মেলা ধনী ঘরের মাইয়া। হ্যাঁ মা, আমি আমার বাবার একমাত্র মেয়ে। মাহফুজ, তুই কিন্তু বিয়া করে জিতছস। হ মা, আমি যা করছি চিন্তা। ভাইজান কেমন আছেন? তোর ভাবি বললো তুই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছিস। এখন আমিও দেখতেছি বাড়িতে নতুন বউ, তুই বিয়ে করছিস একটা বার। এই ভাইটার কথা মনে হয় নাই? এই ভাইটারে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিসনি? মাহফুজ, কি ব্যাপার? তোমার পরিবারের সবার কি জামা কাপড়ের সেম অবস্থা? তারও জামা কাপড়ের অবস্থা দেখছো, পুরো নোংরা। আর তোমার ভাই তো কৃষি কাজ করে। বিয়ের আগে একটা বারও তুমি আমাকে কেন বললে না যে তোমার ভাই একজন কৃষক? মেঘলা, আমি তোমার কি বলবো? তুমি তো ভালো মতোই জানো আমি কৃষি পরিবারের সন্তান। আর আমার ভাইজান তো শখে কৃষি কাজ করে, সে একজন কেরানি। তার কাজের ফাঁকে ফাঁকে সংসার চালানোর জন্য সে কৃষি কাজ করে। কৃষি কাজ করার ফলে আমরা নিজের হাতের খাবারগুলা নিজেরাই খাইতে পারি। এই বেদব মেয়ে, তুমি বাড়িতে আসছো বলে তোমার সামনে আমাদের জামা কাপড় নতুন নতুন করে আসতে হবে? হ্যাঁ, তুমি কে? কোথাকার সাহেব তুমি? তুমি একটা গরিবের ভাইরে বিয়ে করছো, সে কথা তুমি জানো না? তোমার সামনে আমি সিরা জামা কাপড় পরে আছে বলে তুমি আমাকে অপমান করতেছো? ভাইজান, তুমি আমার নতুন বউয়ের সাথে এইভাবে কথা বলতে পারো না, এই অধিকার তোমার নাই। এই বেদব, তোর কত বড় সাহস! আমার অধিকার নাই মানে? তোর নিয়ে কথা বলার অধিকার আমার নাই? তুই কোথায় কি করবি, কোথায় যাবি, কি করবি, কোনো কথা বলার অধিকার আমার নাই? অধিকার তোমার আছে, কিন্তু নতুন বউয়ের সাথে পরিবারের একজন নতুন সদস্যের সামনে তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করতে পারো না। আর এই যে তুমি আমার গায়ে হাত তুললা, রক্ত মাংস কিন্তু তোমার শরীরেও আছে, আমার শরীরেও আছে। তুমি ভুলা যাও না, তুমি যেই বাবার সন্তান আমি ওই বাবার সন্তান। সুতরাং তুমি আমার নতুন বউয়ের সামনে আমার গায়ে হাত তুলে অপরাধ করছো। আপনার সাহস তো কম না? আমার সামনে আমার স্বামীকে থাপ্পড় মেরেছেন। আপনি শুধুমাত্র ওর বড় ভাই, না হলে হাত আমারও ছিল। মাহফুজ, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কার সাথে এমন করে কথা কইতাছো? তুমি কি ভুইলা গেছো সে তোমার বড় ভাই? এই মানুষটা তোমার জন্য কি না করছে মাহফুজ? দিন নাই রাত নাই, দিনের বেলা মাঠে খাটছে, রোদে বৃষ্টিতে খাইটা খাইটা তোমারে শহরে পাঠাইছে পড়াশোনা করার জন্য। এই মানুষটা চাকরিও করে, কেরানির চাকরি করে। তার থেকে বড় কথা, আমাকে কোনো সন্তান হয় না, তারপরও কখনো আফসোস করি নাই। কারণ সব সময় চিন্তা করে আইছি আমার তো একটা সন্তান আছে, তোমার এই সন্তানের মতো করে লালন পালন করে বড় করছি। তোমার যখন যা লাগছে তাই দিছে। তুমি কি সব কিছু ভুইলা গেছো? ভুইলা গেলে তুমি একটাবার মনে করে দেখো। ভাবি, এত বড় বড় কথা বইলো না। দেখছো নতুন বউ নিয়ে এই বাড়িতে আসছি, আর কি করলা? সাথে সাথে জামাইয়ের কাছে গিয়া বিচার দিছো না? তুমি গিয়া বিচার দেওয়াতেই ভাইজান এসে আমার গায়ে হাত তুলছে। ভাবি, মনে রাখো আমি এখন বড় হইছি। আজকে যদি এই থাপ্পড়ের বদলে আমি থাপ্পড় দিতাম তাহলে ভাইয়ের ইজ্জত চলে যাইতো। এই জন্য আমি থাপ্পড়ের বদলে থাপ্পড় দিলাম না। সব ভুইলা গেছো তুমি? হ্যাঁ, এতটা অমানুষ হয়ে গেছো শহরে যায় বিয়া কইরা? সি মাহফুজ, থামো মা, তোমার ছেলে এখন বড় সাহেব হয়ে গেছে না? তোমার ছেলে তোমার সামনে যে সমস্ত কথাগুলো বললো, তুমি কি শুনতে পাও নাই? এইখানে তো তোমার ছেলেরা ধমক দেওয়া উচিত ছিল, আর তুমি ধমক না দিয়ে চুপচাপ রইছো। আমি তোমার ছেলের জন্য কত কষ্ট করছি, কত পরিশ্রম করছি, সেটা কি তুমি জানো না? তোমার ছেলে জানে না? আজকে তুই আমার সামনে যেভাবে কথাগুলো বললি, আমি যদি আমার বুকটা তোরে ছিঁড়ে দেখাইতে পারতাম তাহলে বুঝতে যে আমি তোর কথায় কতটা কষ্ট পাইছি। নিজে দিনের পর দিন না খায়া আমি তোর জন্য টাকা পাঠাইছি। তোর ভাবি যদি আমার কাছে কোনো কিছু দাবি করতে চাইছে, আমি বলছি যে না, আমার ভাইটার আগে মানুষ করতে হবে, আমার ভাইটার অনেক টাকা পয়সা লাগে। এই
তোর কি মনে নাই? একটু মনে করে দেখ ভাই, মনে করে দেখ। তোমার কাছে তো কোনোদিন মিথ্যে কথা বলি নেই, আজও মিথ্যে কথা বলবো না। এই টাকার জন্য অনেক জায়গায় গেছি, অনেক লোকের হাতে পায়ে ধরছি, ওই চাচার কাছে গেছি, খালুর কাছে গেছি, কেউ আমার টাকাটা দেয় নাই। উপায় না পায়া আমি আমার নিজের শরীরে রক্ত বিক্রি করছি। কি কি কইতাছো তুমি? তোমার শরীরে রক্ত বিক্রি করছো মানে? তুমি কত কষ্ট করো, চাকরি করো, মাঠে ঘাটে কাজ করো, তুমি তোমার শরীরে রক্ত বিক্রি করে দিছো? তুমি তো দুর্বল হয়ে যাবা। তুমি আমারে কইতা আমি রক্ত বিক্রি করতাম। এই নে টাকা, 10,000 টাকা। যা যায়া ফর্ম ফিল আপ করে এখন। ভাবি, এই 10,000 টাকা, 10,000 টাকা কই পাইলা ভাবি? পাইছি, যে কোনো একভাবে ব্যবস্থা করছে। এটা তোর জানতে হবে না, তুই আগে যা। ভাইজান, এত কিছু আমার মনে করায় কোনো লাভ হইব না। আমি এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসার পর তোমাদের সবার মাথা কেন গরম হয়ে গেছে আমি বুঝতে পারছি। হয়তো তোমরা টের পেয়ে গেছো যে আমি বড়লোক বাড়িতে বিয়ে করছি, এখন তোমাদের থেকে আমার সামর্থ্য বেশি থাকবে, এজন্য হিংসা হইতেছে না। হিংসা হওয়ার কিছু নাই, আমি তোমাদেরকে যত টাকা লাগে দিব, হিংসা হওয়ার কিছু নাই। আর ভাবি, তুমি কি ভাবতেছো যে এই বাড়ির মধ্যে এখন বড়লোক একটা বউ আসছে, এজন্য তোমার কোনো মূল্য থাকবো না? মূল্য থাকবো কিভাবে? তুমি হইতেছো গরিবের মাইয়া, তুমি গরিবের মাইয়া, গরিবের মাইয়ার মতো থাকবা। আর ভাইজান, আজকে যা করছো করছোই, আর কোনো দিন আমার গায়ে হাত তোলার মতো সাহস করবা না। তুই ঠিকই খুঁজিস রে ভাই, তুই তো এখন বড়লোক মানুষ, বড়লোক বাড়ির জামাই। তুই তো আমার ভাই নাই, এখন তোর সাথে কথা বলতেও তো আমার ভয় করবে। আহা চুপ কর তো, কি শুরু করে দিলি? তুই জামাই বউ মিল্লা যা শুরু করে দিছ, মনে হইতাছে যে আমার পোয়াটা বিয়া শাদী করে পাপ করে ফেলাইছে। যা ঘরে যা। চলো চলো ঘরে চলো। ঢং দেখার পাচ্ছি না দুইজনের। যাও বৌমা, ঘরে যাও, ঘরে যাই রেস্ট করো গা। যা চলো। আর লয়ে যা। কত বড় লোক বাড়ির বউ আমার বাড়ির বউ হয়ে আইছে, এটা তো সৌভাগ্যের কথা না। নাটক শুরু করে দিছে, নাটক। আরে ভাইজান, ভাইজান, এ ভাইজান। কি রে, দরজা টুকা দিছিস? কি হয়েছে? ভাবি কই? তোর ভাবি আর কই, হয়তো রান্না করে। ওই করো, এই রুম থেকে বারো। হ্যাঁ? এই রুমে আজকে থেকে আমি আর মেঘলা থাকবো। কি বলতেছিস এসব? ঘরের মধ্যে আমাদের কত কিছু, ঘর থেকে বেরোবো মানে? কেন আপনি বুঝেন নাই? এই ঘরে আজকে থেকে আমরা থাকবো, আপনারা দেখেন নিজেদের অন্য ব্যবস্থা করেন। তোমরা যদি এই ঘরে থাকো তাহলে আমরা জামাই বউ কই থাকবো? আমরা যদি মানুষ হয়ে থাকি, আপনারাও তো মানুষ। আমরা যে ঘরে থাকতে পারছি ওই ঘরে আপনারাও থাকতে পারবেন। বুঝলাম না, হঠাৎ করে তোরা আমাদের ঘর থেকে তাড়া দিতেছিস। মন চাইতেছে, আমাদের মন চাইতেছে এই ঘরে থাকার জন্য, এই জন্য আমরা আইসা পড়ছি। আপনারা আমাদের ওই ঘরে চলে যান, ছোট ঘরে, আর আমরা আপনার এই বড় ঘরে। দেখেন ভাইজান, এত কথা আমি বলতে পারবো না। সরো তো ভাইজান, এত কথা বাড়াইতে পারবো না, সরো। এই মেঘলা আসো। কিরে কিছু কবি? তোমার ছেলে আর ছেলের বউটা কি করলো? কি করছে? আমাদের ঘর থেকে বাইর করে দিছে, আর আমরা থাকবো কই? তোর তো উচিত ছিল নিজের থেকে রুমটা ছাইরা দেওয়া, কারণ তোর ছোট ভাই বিয়া করে নিয়ে এসছে। আমাকে তো নিজের বাড়ি না, এক্সট্রা কোনো রুমও নাই গেছে সেই রুমে থাকতে দিব। রুমই হইলো সারা গায়ে 2টা। তুই তো কইতে পারতি থাক, আমার ভাই বিয়া করে নিয়ে এসছে, আমার রুমটাও করে ছাইরা দেই, আপাতত ওরা থাক। সেইটা না কইরা তুই আরো উল্টা আইসিস আমার কাছে বিচার দিতে, যে তোরে রুম থেকে বাই করে দিচ্ছে। আমার আর কিছু কওয়ার নাই। মা, তুমি এই কথাগুলো কেমনে বললা? হ্যাঁ, এই বাড়ির ভাড়া দিই আমি, এই সংসার চালাই আমি, তোমার ছেলের যাবতীয় খরচপাতি চালাইছি আমি। আমাকে তো সুন্দর করে বলতে পারতো, বলছো আমাকে সুন্দর করে,
ও যে ব্যবহারে আমাকে বলছে, মানে আমার এখন বিষ খায় মরে যেতে ইচ্ছে করতেছে। সুন্দর করে বললে কি আমি ঘরটা ছেড়ে দিতাম না? বিষ খাইয়া তগো মরা উচিত না, বিষ খাইয়া মরা উচিত হইলো আমার। আমি তো করে পেটে ধরছি, না পারি আমি তরে কোনো কথা কইতে, না পারি আমি তোর ভাইরে কোনো কথা কইতে। তোর ভাইয়ের পক্ষে কথা কইতে গেলে তুই কস এই যে ভাইয়ের সাপোর্ট করতেছে। বড় ভাইরা সবসময় একটু ছোট ভাইয়ের লেগা সবসময় ছাড় দেয়, তোরা তো এটা পারবি না। যা, আমার ভাল লাগতেছে না এত কথা কইতে। তুমি আমার মা কিনা এটা আমার সন্দেহ আছে। এই সংসারটা আমি এতদিন চালা আসছি, আর তোমার ছোট ছেলের পড়াশোনার যে খরচপাতিগুলো চালাইছে এগুলো চালায়া আমি মস্ত বড় ভুল করছি। মনে হইতাছে ও একলাই বড় ভাই, দুনিয়া তার কোনো বড় ভাই নাই। সারাক্ষণ এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি শুনতে শুনতে আমার আর ভাল লাগে না, এমনি অসুস্থ আরো অসুস্থ হয়ে যাইতাছি। আচ্ছা ছোট বউ, ঘরে একটুকু পানি নেই, তুমি কি একটু কলসটা ভরে একটু পানিও আনতে পারো না? কেন? আমি কেন আনবো? যদি আমারই পানি আনতে হয় তাহলে আপনি আছেন কেন? আমি আছি কেন মানে? আমি কি তোমাকে সব কাজ করার লেগে এই বাড়িতে আছি? তোমাকে পানি আইনা দিমু, তোমাকে রান্না করে খাওয়ামু, কি পাইছো তোমরা আমারে? ও মা, আপনার দেখি গলার জোর বাড়ছে। শুনেন, এই বাড়িতে থাকতে হলে না কাজ করেই থাকতে হবে। ও, এই বাড়িতে আমার থাকতে হইলে কাজ করে থাকতে হইব? বাহ, 2 দিন হয় না এই বাড়িতে আইছো, তুমি এখনই আমার এই বাড়িতে থাকার না থাকার হুমকি দাও? ও, 2 দিন হয় না আমি আইছি। দেখেন, আমি এই বাড়িতে আসছি 2 দিন, রাজার হালেই আছি। আপনি তো এত বছর ধরে আছেন, তাও নিজের একটা জায়গা করতে পারছেন? পারেন নাই। তাহলে এখন না বড় বড় কথা বলে কোনো লাভ নেই। শুনেন, এই বাড়িতে থাকতে হলে না আমাদের কথা মতো চলেই থাকতে হবে, না হলে দরজা খোলা আছে, বের হয়ে যান। তাই না? ঠিক আছে, আজকে তোমার ভাসুর বাড়িতে আসুক, তুমি যা যা কইলে এগুলো আমি তারে জানামু। আমারে এত ঠেকা লাগে নাই, তোমাকে সব কাজ কইরা দিব। তোমরা আমার ঘরেও থাকতে দিবা না, আবার বাইরের সব কাজও আমি করুম। তেজ কত আচ্ছা, আমারই দিয়ে কাজ করানোর জন্য। সোনালি, এই সোনালি, কি হইছে? ডাকতাছো কেন তুমি আমারে? কি করতেছো তুমি? কাজ করতেছিলাম। এই বাড়িতে আজকে থেকে আমাদের থাকার কোনো অধিকার নাই, থাকতে পারবো না এই বাড়িতে আমরা। মানে কি? কেন থাকতে পারুম না? আর আমাদের তো ঘর থেকে বের করে দিছে। মাহফুজ আর মাহফুজের বউ আমাদের ঘরে থাকবে, এটা কোনো কথা? তুমি কও। তুমি মারে এই বিষয়ে কিছু জানাও নেই? মারে জানায় লাভ কি? মারে বলছিলাম, মা তো আমাদের পক্ষ নিয়ে কোনো কথা বলবে না, কথা বলবে তার ছোট ছেলের পক্ষ নিয়ে। তাই হয়েছে ব্যাপারটা। তুমি জানো তোমার ছোট ভাইয়ের বউ কি করছে? ঘরে একটু পানি নাই, সে একটু কলস ভরে পানি আনতে পারে নাই। কেন? পানি কি আমরা একাই খাই? তারা খায় না? তারে আমি যখন কইলাম ছোট বউ তুমি কি একটু পানি আনতে পারো নাই, সে আমারে মুখের উপর কয় আমি কেন আনতে যাবো, আপনি আনেন। আপনি যদি না আনতে পারেন বাড়ি থেকে বাড়িয়ে যান। দেখো, এত অপমান সহ্য আর হইতাছে না। আমার মনে হয় কি, চলো আমরা এই বাড়ি থেকে চইলা যাই, এই বাড়িতে আর না থাকি। যেহেতু তোমার মায়ও আমগরে পছন্দ করে না, আর এখন তো আয়সা জুটছে তোমার ভাইয়ের বউ। আমার মনে হয় এত অপমান সহ্য করে এই না পইরা থাকার কোনো মানেই নাই। তুমি ঠিকই কইছো, এই বাড়িতে থাকার কোনো মানেই হয় না। তুমি এক কাজ করো, ব্যাগপত্র সবকিছু গোছগাছ করো, এখন এই মুহূর্তে আমরা চলে যাবো। চলো তো আমার সাথে, ব্যাগ গোছাও, চলো। দেখো সাবধানে, আসো। কি রে, কই যাইতাছিস তোরা? আমরা তোমার বাড়ি ঘর ছেড়ে চলে যেতেছি মা। বাড়ি ঘর ছেড়ে চইলা যাইতাছিস মানে? কেন বাড়ি ঘর ছেড়ে চলে যাইতাছিস কেন? তুমি মনে হয় কিছু জানো না মা, এই বাড়িতে থাকার মতো কোনো জায়গা আছে আমাদের? একটা রুমে আমরা থাকতাম, সেই রুমেও থেকে আমাদেরকে বাইর করে দিছে। কই থাকুম আমরা? এখন কি তুমি কবে চাও যে আমরা গাছতলা ঘুমামো? আরে বাবারে, এটা কেমন ধরনের কথাবার্তা কইতাছিস? তুই হইলি বড় ভাই, হইল ছোট ভাই। এখন ও নতুন বিয়া করে নিয়ে আইছে, তুই যদি তোর রুমটা যদি ওরে না দেস তাহলে ওই কই থাকবো? এটা তো শরমেরও ব্যাপার। এই জন্য তোর রুমে ওরা থাকতাছে, এখানে এর লেগা বাড়ি থেকে বাইরে যাওয়ার কি হইলো? আমরা থাকবো কোথায়? তোমার কথাবার্তা হয় না মা। তুমি আমার মা কিনা এটা কিন্তু আমার অনেক দিক দিয়ে সন্দেহ আছে।
ছোট ভাইডারে কত কষ্ট করে পরিশ্রম করে নিজের রক্ত বেচে নিজের রক্ত পানি করে ওরা ঢাকা শহরে পাঠাইছি, ভার্সিটিতে পড়াইছি, টাকা পয়সা পাঠাইছি। এমন তো হওয়ার কথা ছিল না রে মা। আমার পক্ষ নিয়ে একটা বার কথা কইছো? আমি ওর জন্য কি করি নাই সেই বিষয়গুলো নিয়ে একটা বার তার সাথে কথা বলছো? আরে বাবা রে, আজকে যদি তোর বাপ বাইসা থাকতো, তুই যে কাজগুলা করছস এই কাজগুলা তো তোর বাপে করতো। তোর বাপ বাইসা নাই দেখা বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের উপরে একটু কর্তব্য পালন করছস। এটা তো একটা মহাভারত কিছু কইরা ফালাস নাই গা, যেমনে কইতাছস। সেটা না হয় আমরা মানলাম, কিন্তু এই যে আপনার ছোট পোলার বউ যে এই বাড়িতে আইলো, সেও তো এই বাড়ির বউ আমার মতো। আমরা না হয় গরিব, সে না হয় বড় লোকের মাইয়া, তাই বইলা তার সংসারে সে কোনো কাজকর্ম করব না? তারপরেও আমি নিজের থেকে তো তারে কখনোই কই না যে একটু কাজে সাহায্য করো। আমি নিজে একা হাতে সব কিছু সামলায় আনি, তারপরেও সে যে আমার সাথে এত খারাপ ব্যবহার করে, দিন নাই রাত নাই। আমি কি এই বাড়ির বউ না? আমি কি এই বাড়ির কাজের বুয়া? এই জায়গায় কাজের বউ আর কি হইলো? তুমি বড় বউ, বাড়ির কাজ কাম সমস্ত দায়িত্ব তো তোমার উপরে। আর ছোট বউ হইলো বড় লোকের মাইয়া, কোনোদিন কাজ কাম করে নাই, কাজ কাম কি জিনিস বুঝেই না। নতুন নতুন আইছে, একটু বুঝে শুনে লইবা তা না। আইছে পরের থেকেই তোমরা দুইজনে পাগল হয়ে গেছো, আমার ছোট পোলায় ভালো না, কোন মাইয়া বিয়া করে নিয়ে আইছে ওই মাইয়া ভালো না। এইরকম করলে তো সংসার করা যায় না, মিলামিশা সংসার করতে হয়। আচ্ছা মা, এই সংসার ছাইরে দিয়েই তো আমরা চলে যেতেছি, তাহলে তুমি এত কথা কেন বলতেছো? তোমার এত দরদের ছেলে, তোমার এত দরদের বউ, তুমি তাদেরকে নিয়ে থাকো না, আমাদের তো থাকার দরকার নাই। এই যে তুমি যে কথাগুলো কইলা, এই কথার মধ্যে একটা কথার মধ্যে আমাকে কোনো টান মায়া তোমার মধ্যে আছে? আমাকে টান মায়া তোমার মধ্যে কাজ করছে একটা বার কও তো তুমি? আরে তুইও আমার পোলা, ওয়ও আমার পোলা। মাহফুজরাও আমি ফালাই দিতে পারবো না, তোরেও আমি ফালাই দিতে পারবো না। মা, আমার অনেক আগেই ফেলাইয়া দিছো, এমন ভাবে আমারে ফেলাইছো যে আমার এখন করে খাওয়ার মতো কোনো অবস্থান নাই। মা, আমার জীবনটা নিয়ে আমার একটু বাঁচতে দাও, বাঁচতে দাও আমারে। আমি আর তোমার সাথে কথা বাড়াইতে চাই না। আম্মা, আপনি শুধু আমগো লাইগা দোয়া করবেন, আমগো আর কিছু চাই না। চলো আসো। হ্যাঁ যা যা, এই বাড়িতেই আবার ফিরে আইতে হইব, চিন্তা করিস না। মা, রান্না বান্না হয়েছে? রান্না বান্না হয়েছে মানে? আমি তো রান্নাঘরে তোমারই খুঁজতাছি। আমার আপনি রান্নাঘরে আমার খুঁজতে যাবেন কেন? রান্না বান্না করতে হইব না? রান্না বান্না কেটাই করব? মানে এখনো রান্না বান্না হয় নাই? আমার তো এখানে ক্ষুধা লাগছে। রান্না বান্না করবো কেটা? যে রান্না করতো সে তো বাড়ি ছেড়ে চইলা গেছে, এখন রান্নবো কেটা? তা আপনি কেন আছেন? আপনি রান্না করবেন। রান্না করবো কি মানে? খাওয়া লাগবে না? মানুষের ক্ষুধা লাগে না? এইসব তুমি কি কইতাছো? আমি রান্না করবো মানে? আমি কেমনে রান্না করবো? আমি হার্টের রোগী, আমার বুকের মধ্যে সবসময় ব্যথা করে। আমি তো সারাক্ষণ ঘরের মধ্যেই শুয়ে বসে থাকি, আমি তো কোনো সময় রান্না বান্না করি নাই। আর আমার বড় পোলার বউ যখন ছিল, আমারে কোনো সময় এক গ্লাস পানিও ঢাইলা খাইতে কয় নাই গা। আর তুমি কইতাছো আমি রান্নু? রান্না করবেন হাত দিয়া, রান্নার সাথে হাতের সম্পর্ক কি? আর এখন যেহেতু আপনার বড় ছেলের বউ নাই, সেহেতু রান্না বান্না আপনারই করা লাগবে। বৌমা, আমি কোনো রান্না বান্না করতে পারবো না, কারণ আমি এমনি সব সময় বুকের ব্যথায় ভুগতাছি, আমার শরীরটা বেশি ভালো যাইতাছে না। আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তুমি যদি রাঁধতে পারো তাহলে খাইবা, আনলে না খায় থাকো, আমার কিছু করার নাই। আপনার মাথার সমস্যা আছে? আমি রান্না করব? আমি জীবনে এক গ্লাস পানি ঢেলা খাই নাই, সেখানে আপনি আমার রান্না করতে বলেন? তুমিও রানবা না, আমিও রানবো না, রানবো না কেডা? যে রানতো সে তো নাই বাড়িতে, সে তো চইলা গেছে, এক কথা কইবার কমো। ঠিক আছে, যেহেতু আপনিও রান্না করবেন না, আমিও রান্না করব না। আমি আমার ব্যবস্থা করতেছি, আপনি আপনারটা দেখেন। রান্না পালে রান্না করেন, নাহলে না খেয়েই থাকেন। আরে বৌমা, বুঝলাম না এটা কি কইয়া গেল। বৌমার ব্যবস্থা বৌমা করব, আমি কি খাবো? আমারও তো ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে গা। আমারই ভুল, আমার বড় বউ আমার এত সেবা যত্ন করতো, আমি বুঝি নাই।
এখন হারে হারে টের পাইতেছে আমার বড় পোলার বউ যাওয়ার পর থেকে। বাবা, বাবা, মেঘলা, কি রে, কি হয়েছে? কি হয় না সেটা জিজ্ঞেস করো। আমি ওই বাড়িতে আর থাকবো না, তাই একবারে চলে আসছি। থাকবি না মানে? কি করে থাকবো বাবা, যেখানে আমি একবেলা ঠিক মতন খেতে পারি না, ঘুমাতে পারি না, কিচ্ছু করতে পারি না, সব কাজ আমাকে দিয়ে করায়। বাড়ির A to Z এমন কোনো কাজ নেই যে আমি করি না। তুমি আমাকে কোনোদিন কাজ করিয়েছো এই বাড়িতে? না। তাহলে আমি ওই বাড়িতে কেন চাকরানির মতন থাকবো? ওই বাড়িতে সব কাজ করার জন্য তুমি আমাকে পাঠিয়েছো। মারে, তখনই তোকে বলেছিলাম তুই যে চশমা পরে আছিস সেটা ফেলে দে। শুনলি আমার কথা? এখন কেমন লাগে? আমি ভুল করেছি বাবা, আমার তোমার কথা শোনা উচিত ছিল। আচ্ছা মাহফুজ, তুমি আমার কাছে কি বললা যে আমার বাড়িতে আমার মেয়ে অসুখী থাকবে না, সব সময় সুখী থাকবে? কি হলো সেটা? আব্বা, আমি তো চেষ্টা করি আপনার মেয়ের সুখী রাখার, কিন্তু সব কিছু মিলে আমি একটু ঝামেলাতে পড়ে গেছি। তো বড় ভাই আর বড় ভাবিরও বাড়ি থেকে বের করে দিছি, এখন সব কাজ ওর করতে হয়তো, এই জন্য ও একটু রাগ করছে হয়তো বা। 2 দিন আপনার এখানে থাকুক, থাকার পর দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তারপর আমি আবার এই শহরে নিয়ে যাব। এই এই কথা বলতে তোমার লজ্জা করছে না? শোনো ছেলে, 2 দিন বাদে না আর কোনোদিনই তুমি আমার মেয়েকে নিতে আসবে না। মেঘলা, বাবা যে কথা বলতে সেটা কি সত্য? হ্যাঁ, আমি আর তোমার সাথে যাব না। যে লোক কিনা নিজের স্বার্থের জন্য নিজের বড় ভাই আর ভাবিকে ত্যাগ করতে পারে, সে একদিন নিজের স্বার্থের জন্য আমাকেও ত্যাগ করবে। কি হলো? কথা কানের ভেতরে যায় না? শোনোনি আমি কি বললাম? যাও। চল, আজকের থেকে তুই আমার কাছে থাকবি, আর কখনো যেন ওর সঙ্গে যোগাযোগ না করিস। চল। কি রে মাহফুজ, তুই গেলি বৌমারে লইয়া, হ্যাঁ একলা পড়লি কে? তোমাকে বৌমা আর কোনোদিন এই বাড়িতে আসবো না। এই বাড়িতে আইব না মানে? কেন, কি হইছে? তোমাকে বৌমা কইছে ওনাকে আমার সাথে আর সংসার করব না। এইসব তুই কি কইতাছস? সংসার করব না মানে? কেন হ্যাঁ। সংসার করব না? হ, আমি যা কইতেছি ঠিক কইতেছি, ওনাকে আমার সাথে সংসার করব না। এই বাড়ির সকল কাজ নাকি ওর করতে হয়। আমি নাকি একটা স্বার্থপর মানুষ, আমি নাকি স্বার্থের জন্য আমার বাইরে আর ভাবিরে এই বাড়ি থেকে বের করে দিছি, এই জন্য ও আমার সাথে আর সংসার করব না। এই কথা বৌমা কইতে পারলো? এই বাড়ির কোনো কাজই তো বৌমা করে নাই, আর কাজ করার ডরেই তো বৌমা তার বাপের বাড়ি চইলা গেছে। আর সে কিভাবে কয় যে সমস্ত কাজ তারে দিয়া করাইছি? শুধু তোমাকে বৌমা না, ওর আব্বাও আমারে বলছে উনি নাকি ওনার মেয়েরে আর এই বাড়িতে পাঠাইব না। আর ওনারা তো ভুল কিছু বলে নাই, ওনারা যা বলছে সঠিক বলছে। কারণ আমি লোভে পড়া আমার ভাই আর ভাবির এই বাড়িতে অনেক অত্যাচার করছি, আমার ভাইরে আর ভাবির এই বাড়ি থেকে বের করে দিছি, লোভে পড়েই তো করছি। মাহফুজ, আমার কেমন জানি লাগতেছে বাবা। কি গো মা, কেমন লাগতেছে? চলো তো ঘরে, চলো পানি খাও। ওরে মা, উঠো 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 উঠো। মা, এই তো সামনে গিয়েই গাড়ি নিব, তুমি কোনো টেনশন করো না। মা, কি হয়েছে তোমার? কিরে মাহফুজ, কই যেতেছিস মারে নিয়া? ভাইজান, মারে নিয়ে হাসপাতালে যাইতেছি। তুই মারে নিয়ে হাসপাতালে যাইতেছিস? মার কি হয়েছে? বাজান রে, যখন থেকে তুই এই বাড়ি ছেড়ে চইলা গেছস আমার বড় বউরে লইয়া, তখন থেকে আস্তে আস্তে আমার বুকের ব্যথাটা বাইরে গেছে গা। আমার ছোট পোলাও, ছোট বউ এই বাড়ি ছেড়ে চইলা গেছে।
ছোট পোলা ঠিকই বাড়িতে ফিরে আইছে, কিন্তু ছোট বউ আহে নাই। এখন আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে বাজান, আমি আর পারতেছি না। কেন মা, আপনার ছোট বউ বাড়ি ফিরে আসে নাকি? সে তো আপনার এত আদরের বউ, বড় লোকের মাইয়া, সে আপনার এই খারাপ দিনে আপনার পাশে থাকলো না কেন? ভাইজান, তুমি আর ভাবি আমার মাফ করে দাও। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি, অবিচার করছি, অত্যাচার করছি। ওই যে একটা কথাই আছে না, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। ভাইজান, আমার লোভে ধরছিল, আমার লোভ ধ্বংস করে দিছে, আমার সর্বহারা করে দিছে। আমি লোভে বিয়ে করছিলাম, ওই বউ আমার সাইরা গেছে। সাইরা যাওয়ার সময় কি বলছে জানো? তুমি তো লোভে সব করতে পারো, নিজের স্বার্থের জন্য সব করতে পারো। যে ভাই বউ তোমার জন্য এত কিছু করছে, লোভে পড়া তুমি তাদেরকে এই বাড়ি থেকে বের করে দিছো। তুমি লোভের জন্য সব করতে পারো, ওনাকে আমার সাথে সংসার করব না। আমি যখন বাড়িতে ফিরে আসলাম, আইসা দেখি মাও অনেক অসুস্থ। এই লোভ কইরা আমি বউ হারাইলাম, তোমাদের হারাইলাম, আমার মায়েরও হারাইতে যাইতেছি। আসল কথা কি ভাইজান জানো? লোভ কখনো মানুষকে সুখ দিতে পারে না, লোভ মানুষকে ধ্বংস কইরা দেয়। আমি ভাবছিলাম আমি বড়লোকের মেয়েরে বিয়ে কইরা সংসার করবো, ও বাপের বাড়ি থেকে আমার লক্ষ লক্ষ টাকা এনে দিব, সেই টাকা দিয়া আমি আরামে এসে চলবো। কিন্তু ভাইজান, সংসার করতে হইলে শ্বশুর বাড়ির টাকা দিয়া সংসার হয় না, সংসার করতে হইলে নিজের ইনকাম করতে হয়। আর যে ভুলটা আমি আজকে বুঝতে পারছি, আমি সেই ছোটবেলা ছাত্র জীবনে শুধু একটা কথাই বলতাম, যে আমার শরীরের চামড়া গাইটা যদি আমি তোমাদেরকে জুতা বানায় দিই, তবে তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ভাইজান, সত্যি আজকেও আমি কইতেছি, যদি আমি আমার শরীরের চামড়া গাইটা তোমাদেরকে জুতা বানায় দিই, আমার শরীরের সম্পূর্ণ রক্ত বিক্রি কইরা আমি তোমাদেরকে জামা কাপড় কিনা দিই, তবে তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ভাইজান, তোমরা আমারে মাফ করে দাও। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি, আমারে মাফ করে দিয়া চলো মায়ের নিয়ে হাসপাতালে যাই, মায়ের চিকিৎসা করাই, তারপর আমরা আবার আমাগো সেই আগের সংসারটা সুন্দর করে গুছায় নিই। দেখছো, ও ও তো ছোট মানুষ, না বুঝা ও ভুল করছে। ও তো আমগো সন্তানের মতো। তুমি তুমি ওরে মাফ করে দাও, ও তোর ভুলটা বুঝতে পারছে। কি হলো, কথা কও না। সবকিছু হারায় যদি একটা মানুষ মাপ চায়, আমি যে কতটা কষ্ট পাইছি, কতটা কষ্ট আমার ভিতরে লাগছে, আমি ওরা কেমনে বুঝামো? আমি তোরা কেমনে বুঝামো? একটা কাছের জিনিস যদি ভাঙিয়ে দিস, ওটা যদি টেপ পেঁচা চূড়া লাগাইস, ওটা কি আগের মতো দেখা যায় রে? দেখা যায় না। তুই আজকে লোভে পড়ে আমাদেরকে ভুলে গেছিস, দুদিন পর যে আবার লোভে পড়বি না, কার কি গ্যারান্টি আছে? এই গ্রামের মধ্যে আমি তোরে নিয়ে গর্ব করছিলাম, 5টা মানুষের কাছে তোরে নিয়ে গর্ব করছিলাম। মানুষ আমার অনেক কইছে, দেখিস এই ভাই আর ভাই থাকবে না, দুদিন পরে বদলায় যাইব। আমি গর্ব করে ওই মানুষজনের সাথে ঝগড়া করছি, ওই মানুষজনের কথাই তো সত্য হয়েছে। আর আমার আমার স্বপ্ন ধ্যান ধারণাটা ভুল ছিল, ভুল হয়েছে। ভাইজান, মায়ের এই মুখ্যম সময়ে আমার আরেকটা বার বিশ্বাস করো, আমার আরেকটা বার সুযোগ দাও। আমি তোমাদের সাথে থাকতে চাই, আমি তোমাদের নিয়ে বাঁচতে চাই। মাহফুজ, আমার খুব খারাপ লাগতেছে ভাইজান, আমি আর পারতেছি না। ভাইজান, চলো মায়ের নিয়ে হাসপাতালে যাই, চলো। তোমার এই যে খারাপ অবস্থা না মা, আমার মনটার মধ্যে কেমন জানি করতেছিল যে আমার মা এই বাড়িতে ভালো নয়, আমার মার কিছু একটা হয়েছে। এই জন্য আমরা দুজন ছুটে আসছি তোমার দেখার জন্য। মা, চলো চলো আমার সাথে, আসো। দেখো, সাবধানে।